কোথায় যায় কেউ জানে না। একদিন ওই ছেলেটার বন্ধু ছেলেটার কাছে গিয়ে বলছে, আরে তোর বাবা কি পাগল নাকি? তুই এত বড় একজন অফিসার, অথচ তোর বাবাকে দেখে না ওই পথের ধারে ধারে যাকে পাচ্ছে তাকে জড়িয়ে ধরছে, আবার ধুলায় গড়াগড়ি করছে। ছেলের একটা সম্মান আছে, বাবা ঘরে এসেছে, তার ছেলে বাবার কাছে গিয়ে বলছে, বাবা ও বাবা, আমি তোমার সন্তান, তুমি আমাকে যা বলবে আমি সব করবো। তুমি কি চাও যে তোমার একটা কাজের জন্য আমার সম্মান নষ্ট? বাবা বলছে, না রে খোকা, আমি কেন চাইবো, আমি কি বলেছি বাবা? বলছি, বাবা তুমি নাকি রাস্তাঘাটে যাকে তাকে জড়িয়ে ধরো, ধুলো বালি গায়ে মাথা, কেন বাবা? আমি তোমাদের সব করবো, তুমি এগুলো করো না। বাবা বললে, খোকা রে, আমার এগুলো করতে ভালো লাগে, আচ্ছা আগে আর করবো না, দেখবে যখন বয়স হয়ে যায় না, বৃদ্ধ পিতামাতা তখন বাচ্চাদের মতো বলছে, কিন্তু আমরা সন্তানেরা সেটা বুঝতে পারি না, জানেন? একটা অবুঝ শিশু যেমন পিতামাতার কাছে আবদার করে, অনেক সময় বৃদ্ধ পিতামাতার সন্তানের মতো হয়ে যায়। বাবা বলছে, খোকা এ খোকা শোন না, আমি আর করতেও যাবো না, তোকে না জিজ্ঞাসা করে করতেও যাবো না, আমার একটা আশা পূরণ করবি খোকা? আমাদের বাড়িতে না একটা হোমযজ্ঞ দিয়ে সেখানে হরি কথা কৃষ্ণ কথা আলোচনা হবে, আর এই গ্রামের সব ভক্তদের নিমন্ত্রণ করবি। আর কি করবি বলতো? ওই যে এই মালাধারী বৈষ্ণব আছে না, ওদের নিমন্ত্রণ করবি, আর ওদের জন্য জপের মালা তৈরি করবি। করবি তো খোকা? ছেলে ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলছি, বাবা তুমি এত কিছু দিয়েছো আমায়, আর আজকে এইটুকু চাইছো, আমি কি এইটুকু তোমায় দিতে পারবো না? আমি কালকের মধ্যে তোমার ঘরের আশা করবো। যজ্ঞ শুরু, গ্রামবাসী ভক্তমণ্ডল এসেছে প্রসাদ পাচ্ছে, মালাধারী বৈষ্ণবেরা এসেছে প্রসাদ পাচ্ছে। বাবা পিছন থেকে ছেলেকে ডেকে বলছে, খোকা এ খোকা এদিকে আয়, ওই যে নতুন জপের মালাগুলো ওই এক বৈষ্ণবের সেবায় বসেছে, ওদের সেবা হয়ে গেল, ওই পুরনো জপের মালাগুলো দিয়ে ওই নতুন জপের মালা উঠে। ছেলে ছুটে গিয়ে বৈষ্ণবদের হাতের থেকে পুরনো জপের মালাগুলো নিয়ে নতুন জপের মালাগুলো বৈষ্ণবদের হাতে ধরিয়ে দিল। পুরনো জপের মালাগুলো নিয়ে এসে বাবার কাছে বলছে, বাবা এই পুরনো জপের মালাটা কি করবো? বলছে, কেন? বুঝি যজ্ঞ করতে আগুন জ্বলছে না, ওর মধ্যে ফেলে দেব। বাবার আদেশ, ফেলে দিয়েছে। ছেলে বলছে, বাবা সবই তো ফুরে গেল, আনতেই বা কেন বললে, আর আগুনেই বা কেন ফেলতে বললে? বলছে, খোকা ফুরে গেছে, তাহলে একটা কাজ করতে বাবা, ওই যজ্ঞ কুণ্ডের মধ্যে জল ঢেলে দে। যখন জল ঢেলে দিয়েছে, আগুন ঠান্ডা হয়ে গেছে। বাবা বলছে, খোকা ওই যজ্ঞ কুণ্ডের মধ্যে হাত দিতে বলে, দেখ তো কিছু পাস কিনা। যজ্ঞ কুণ্ডের মধ্যে হাত দিয়ে দেখলো সব টাকা মালা পরে ছাই হয়ে গেছে, কিন্তু একটা মালা পরে ওই মালাটি তুলে বলছে, বাবা ও বাবা এই দেখো না বাবা, এই মালাটি পরে যায়। কেন বাবা? বাবা ছুটে গিয়ে ছেলের হাত থেকে ওই মালাটি কেড়ে নিয়ে হৃদয়ের মাঝে জড়িয়ে ধরে বলে, তুই এখনো বুঝতে পারছিস না আমি যার জন্য, যাকে বাবার জন্য পথে ঘাটে ঘুরায় ঘুরিয়ে
আমি কোথায় গেলে তাকে বাবা বললে, কোথায় গেলে আমি তাকে বাবা ছেলে ছুটে গিয়ে বাবার চরণ দুখানে জড়িয়ে ধরে বলছি, বাবা আজ থেকে আমি আর কখনো তোমাকে কারো কাজে বাধা দেব না, তুমি শুধু আমায় আশীর্বাদ আশীর্বাদ করো, আমি যেন তোমার মতো ভক্ত চাদরে ফুলে সর্বঙ্গে রেখে বদলে যেন কৃষ্ণ বলতে পারি। সেদিন আমার কবে সেদিন আমার কবে বাহাবে, সেদিন আমার কবে বাহাবে, সেদিন আমার কবে বাহাবে, কবে ভক্ত চরণ মাখি সর্বঙ্গে ভক্ত পদধূলি স্তম্ভে লয়েছিল বৈরাগ্যের চুলি, মাখি সর্বঙ্গে ভক্ত পদধূলি আমি বিরোধে বাড়ি তুই করে তুলে কতদিনে হবে সে মুসলমান, কতদিনে হবে সে মুসলমান, বলো বলো সেদিন কবে কবে বলো সেদিন আমার কবে কবে কৃষ্ণ
যে ধুলি মাখলে যেন সেদিন আমার ভক্ত আর ভগবানের এই হচ্ছে সম্বন্ধ, কখন আলাদা করা যায় না। তাই রাধারানী বললেন, যাও সখী জেনে এসো বন্ধুর বাঁধন যাও সখী মধুর পানকা কোনে বনে গেছে প্রভু, কোন বনে গেছে প্রভু, শহীদ সংখ্যা। যাও সখী জেনে এসো মধুর বারতা। যাও সখী গেছে বধূ কোন বনে, বল দেখি, ধেনু মৎস্য সনে।